বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। ত্রাণ তৎপরতা বৃদ্ধির নির্দেশ। সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, পানি বাড়ছে উত্তরে, ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। এবং চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ঈদযাত্রায় স্বস্তি প্রকাশ। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে কাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুপুর 2টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দ্বিপাক্ষিক সফর উপলক্ষে 21 থেকে 22 জুন সেখানে অবস্থান করবেন তারা। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে গমন করবেন। এ সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। 2 দিনের এই সফর শেষে 22 জুন স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট যোগে ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যা দুর্গত এলাকায় মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ কার্যক্রম জোরদার করতে জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের যৌথ সভায় এই কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পানিবন্দী মানুষের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রীর। সময় ওবায়দুল কাদের আরও জানান, বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে দেশের ক্ষতি করেছিল, যা আওয়ামী লীগ করবে না। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যৌথ সভা করেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের জাতীয় স্বার্থকে ডিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজখবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে ত্রাণ কার্যে তারা অংশ নেন, উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন। ভারতের সঙ্গে বৈরী সম্পর্কের জেরে বিএনপি দেশের ক্ষতি করেছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারসাম্যর কূটনীতিতে এগিয়ে যাবে দেশ, জাতীয় স্বার্থ বিক্রি করে সম্পর্ক রক্ষা করে না বর্তমান সরকার। কিন্তু বৈরীটা, যেটা জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। এ সময় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 10 দফা কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। আগামীকাল ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলা ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রা। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যথাসময়ে পৌঁছেছে ট্রেন। এদিকে সড়ক পথে যানজট কম থাকায় যাত্রা স্বস্তির হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। এই চিমিত রিপোর্টে দেখুন বিস্তারিত। পরিবার পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষজন। যারা ফিরছেন তাদের মধ্যে বেশিরভাগই কর্মজীবী। তাদের চোখে মুখে ছিল
উচ্ছ্বাস, ঈদ উদযাপনের স্মৃতি। সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের সারি। বিভিন্ন রুটে ট্রেনে ঢাকায় আসতে শুরু করেন যাত্রীরা। তারা বলছেন ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন। ছুটি শেষ, এখন বাদ দিয়ে অবশ্যই পরিবারের সাথে ঈদ করে ঢাকা আসছি অফিস করার জন্য। যাওয়ার সময় একটু কষ্ট হয়েছে, তবে আসার সময় কোনো কষ্ট হয় না। আমরা চট্টগ্রাম বাড়ি, চট্টগ্রাম থেকে আসছি। এখনো সবাই আসা শুরু হয় নাই, যখন গার্মেন্টস খুলে যাবে তখন হয়তো আরো চাপ বাড়বে। তবে এখনও ঢাকামুখী মানুষের ঢল তেমনভাবে শুরু হয়নি। স্কুল কলেজ না খোলায় অনেকেই পরিবার রেখে শুধু কাজের তাগিদে ছুটে এসেছেন। শনিবার রোববার থেকে হালকা হালকা চাপ হবো আর কি, আরামে আসতে পারতেছে, কোনো চাপ সৃষ্টি না আর কি। বর্তমানে কালকে থেকে আরো বেশি চাপ বাড়বে আল্লাহর রহমতে। আজকের একটু কম, কালকে চাপ বাড়বে বেশি। যাত্রীরা নিরাপদে এবং স্বস্তিতে ফিরেছেন। পরিবার পরিজনের সাথে ঈদ করতে পেরে খুশি সবাই। এদিকে এখনও বাড়ি ফিরছেন অনেকেই। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছে বন্যা দুর্গতরা। এদিকে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও তৎ সংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। উজান থেকে নেমে আসা ঢল আর অতিবৃষ্টির কারণে আগের মতোই অপরিবর্তিত আছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। বন্যা কবলিত এলাকাগুলোতে এখনও বৃষ্টি থামেনি, তবে সিলেটের পরিস্থিতি কিছুটা ভালোর দিকে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 10টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার দুধকুমার, তিস্তা ও ধরলা নদীসমূহের পানি বাড়তে পারে। এদিকে বেড়েই চলেছে হাওরের পানি, ফলে পরিস্থিতি অবনতির শঙ্কায় রয়েছেন হাওর এলাকাগুলো। তাহিরপুরের সাথে শহরের সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। প্রশাসনের তথ্য মতে প্রাণ বাঁচাতে ইতোমধ্যে সরকারি বেসরকারি 541টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 18,000 মানুষ। যাদের বাড়িতে পানি উঠেছে তাদেরকে বিভিন্ন স্কুল মাদ্রাসায় নিয়ে আসা, কয়েকটি জায়গায় নিয়ে আসা হয়েছে এবং তাদের যাতে কোনো কষ্ট না হয় তাদেরকে শুকনা খাবার এবং আমরা আরো খাবারের ব্যবস্থা করব। তাদের জন্য আমাদের সিটি কর্পোরেশনের আওতার ভিতরে একটি লোকও যাতে কষ্টে না থাকে সেই ব্যবস্থা করার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত 12 ঘন্টায় সুরমা, সারি, গুয়াইন, ডাউকি নদীর পানি কমেছে, তবে বিপদসীমার উপর দিয়ে বয়ে চলছে সুরমা। এই অঞ্চলেও মানবেতর জীবনযাপন করছেন লাখ লাখ বানভাসী মানুষ। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। কবি সুফিয়া কামালের 113তম জন্মবার্ষিকী আজ। বাংলা ভাষার এই বিশিষ্ট কবি ও সাহিত্যিক 1911 সালের এই দিনে বরিশালের শায়েস্তাবাদে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। কবির জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা নারী জাগরণের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি 50টিরও বেশি পুরস্কার পেয়েছেন। এর মধ্যে স্বাধীনতা পুরস্কার, 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, সোভিয়েত লেনিন পদক, বেগম রোকেয়া পদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার উল্লেখযোগ্য। 1999 সালের 20 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এবার ভিন্ন প্রসঙ্গ। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপির সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন কামরাঙ্গীরচর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ নূর হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন। রাজধানীর গুলশানে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মঞ্জুরুল ইসলাম বাহার, কামরাঙ্গীরচর থানার সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ স্বপন, সাবেক সহসভাপতি মোহাম্মদ বাদশা মিয়া, সাবেক সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা, সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ প্রিন্স, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ বাবু সহ নেতাকর্মীরা।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ তার দেয়া এক ভাষণে বলেছেন, ইসরায়েল যদি পুরোদমে হিজবুল্লাহর বিপক্ষে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোনো অংশ হামলা থেকে বাদ যাবে না। একই সঙ্গে তিনি সাইপ্রাসকেও হুমকি দেন, সাইপ্রাস যদি ইসরায়েলের জন্য আকাশ ব্যবহারের সুযোগ দেয় তাহলে তাকেও পরিণতি ভোগ করতে হবে বলে জানান তিনি। টেলিভিশনে দেয়া ভাষণে নাসরুল্লাহ আরও জানান, ইসরায়েলদের জানা উচিত তারা যদি সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না। লেবাননে হামলা চালাতে ইসরায়েল সাইপ্রাসের আকাশ ব্যবহার করতে পারে, এজন্য ইউরোপীয় ইউনিয়নের এই সদস্য রাষ্ট্রকে আগে থেকেই সতর্ক করে দিয়েছেন হিজবুল্লাহর প্রধান। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। ঈদুল আজহার ছুটিতে বৃহত্তর চট্টগ্রামের পর্যটনের স্পটগুলো পর্যটকদের আগমনে মুখরিত। বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো ছিল উৎসবমুখর। ঈদের ছুটিতে বাড়তি আনন্দের জন্য পরিবারের সদস্যদের নিয়ে ছুটছেন বিনোদন কেন্দ্রগুলোতে। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্কে দেখা দিয়েছে উৎসুক বিনোদন প্রেমীদের চোখে মুখে উল্লাস। নারী, পুরুষ, শিশু, কিশোর, যুববৃদ্ধ সকল বয়সী শ্রেণীর পেশার মানুষের আনাগোনা ছিল। অনেকেই পরিবার পরিজন নিয়ে পার্কে এসে নৌকাবাজ, শিশুদের মনোরঞ্জনে স্থাপিত নানা রাইডে আনন্দে মেতে ওঠে। ইস্পার্কটা মূলত আমাদের চট্টগ্রামের জন্য অনেক সুন্দর একটা পর্যটন এলাকা। অনেক সুন্দর হয়েছে জায়গাটা, অনেক সুন্দর, কোনো বিশৃঙ্খলা নাই, সৌন্দর্যটা কিন্তু অফুরন্ত সৌন্দর্য। আমার কাছে এনভায়রনমেন্টটাই খুব ভালো লাগতেছে, মানে বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে, আমার খুবই ভালো লাগতেছে ইদিস পার্কে এসে, ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো লাগছে। আর এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একবার বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জানালেন ওবায়দুল কাদের ত্রাণ তৎপরতা বৃদ্ধির নির্দেশ। সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, পানি বাড়ছে উত্তরে, ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। এবং চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ঈদযাত্রায় স্বস্তি প্রকাশ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।